ওবিসি কেসের আতঙ্ক। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, কারণ ওবিসি কেস নিয়ে তোমরা অনেকেই আমাকে এসএমএস করছো, তারপর ইনবক্স করছো, কল করছো, বিভিন্ন রকমভাবে জিনিসগুলোকে জানার চেষ্টা করছো। ওবিসি কেস নিয়ে যে আপডেটটা হয়েছে, তো ইতিমধ্যে জানো যে রাজ্য সরকার যে আগের যে, এখন তো বর্তমান বিজেপি সরকার, নতুন সরকার, এই যে তৃণমূল সরকার যতদিন ছিল, ঠিক আছে, তারা একটা জিনিস করছিল যে ওবিসি কেসের পর ওবিসি কেস, আজকে এটা না মিটলে কালকে আবার একটা নিয়ে সমস্যা। মানে এটাকে ওবিসি কেসটা নাকি ঝুলিয়ে বিশেষ করে তাদের কি টার্গেট ছিল আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু অনেক কিছু মানে কি বলার ব্যাপার থাকে না সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখলাম কি যে ওবিসি কেসের মানে সমস্যাটা জড়িয়ে কী করছিল, আজকে পরীক্ষা হবে না কালকে, বা ওবিসি কেসের সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের যে রিকমেন্ডগুলো সম্পূর্ণ বছরকে বছর বন্ধ ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা আপডেট আসছে, সেই নিয়ে অনেকের মধ্যে মানে একটা চিন্তার ছাপ পড়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের একটা কথাই বলবো যে কী কী আপডেটগুলো হয়েছে। দেখো, তোমরা উপরে দেখতে পাবে, অসুবিধা নেই, সেগুলোকে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, কারণ অনেকে বিষয়গুলো ভালো করে বুঝতে পারো না, তার জন্য আমি বিষয়গুলো বলেও দিচ্ছি, ঠিক আছে। দেখো, কলকাতা হাইকোর্টের যে রায়টা হয়েছিল সেটা হচ্ছে ওবিসি কেসের ৭৭ নম্বর কেস ছিল। ওবিসি ৭৭ নম্বর কেস ছিল, কলকাতা হাইকোর্টের যেটা রায় ছিল, সেখানে কি বলে দেওয়া ছিল, সেখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে ২০১০ সালের পর ওবিসি যে তালিকাভুক্ত ৭৭টা শ্রেণীর স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়। ৭৭টা মানে এক কথায় সাবকাস্ট বলতে পারো, ঠিক আছে, ৭৭টা বাতিল করে দেওয়া হয়। কিন্তু তারপরেও সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যারা ওই মানে যে সার্টিফিকেটগুলো নিয়ে ২০১০ সালের পরে যে সার্টিফিকেটগুলো নিয়ে যারা এই ৭৭ জনের মধ্যে বাতিল পড়ে গেছে, তো তাদের যারা অনেকে চাকরি পেয়ে গেছে, যারা অনেকে ভালো পোস্টে চলে গেছে, প্রমোশন পেয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের চাকরি ক্ষেত্রে তারা কিন্তু সুযোগ সুবিধা পেয়ে গেছে, তাদের যেটা আপডেট বলা হয়েছে তাদের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তার পরবর্তী যারা তোমরা এখনও সেই সুযোগ পাওনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই কিন্তু যাচাই করা হচ্ছে। এবার ২০১০ সালের পর ৬৬টা শ্রেণীর কোনো রকম অসুবিধা করা হয়নি, মানে ৭৭টা একদম সম্পূর্ণ স্বীকৃতি থেকে বাতিল করা হয়েছে, আর কিন্তু ৬৬টা কিছুই করা হয়নি। এবার আমরা চলে আসি, এই যে সমস্যাটা ৭৭টা কেন বাতিল করলো, এই বিভিন্ন প্যাঁচা গোচার মধ্যে করে দিয়ে, না আপনাদের রায় ভালো হয়নি, মানে কলকাতা হাইকোর্টের রায় ভালো হয়নি, এই নেই সেই নেই করে মোটামুটি চলে গেল কোথায়, সুপ্রিম কোর্টের কাছে চলে গেল। কে ছিল? আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বললো এই সমস্যা, মানে এই যে ৭৭টা বাতিল করে দেওয়া হয়েছে, এই বিভিন্ন ধরনের প্রক্রিয়া করতে করতে যাতে মানে শিক্ষিত যুব সমাজ যাতে দিনের পর দিন কষ্ট পেতে থাকলো, আর কিন্তু সময় গড়িয়ে গেল, চাকরির পরীক্ষা মানে আর কি এই হবে না, সে ওবিসি কেসের জন্য সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, মানে বিভিন্ন রকম খিচুড়ি বানিয়ে দিয়ে তা সেই করে চাকরি কিছু পরীক্ষা নিল, তারপর লাস্ট পর্যন্ত রিক্রুটমেন্টের কোনো রেজাল্টই দিল না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সুপ্রিম কোর্টের তোমাদের কিন্তু এখন মানে এই কেসটা চলছে, কিন্তু সুপ্রিম কোর্টের এখনও বিচারাধীন, এখনও বিচার কিন্তু কমপ্লিট হয়নি। তো তার মধ্যে যেটা আর কি সুপ্রিম কোর্ট যেটা জানালো, সেক্ষেত্রে যা এতদিন পর্যন্ত ২০১১ সালের পর প্রায় ১,৬৯,৬৯ মানে 1.69, মানে বুঝতে পারছো প্রায় ২ কোটির আশেপাশে, ঠিক আছে, এসসি এসটি ওবিসি যারা আছে তাদের আবার যাচাই করা হবে, আবার পুনর্যাচাই করে সমস্ত কিছুকে যে সঠিকভাবে, যে বৈধভাবে এসসি, যে এসটি, যে ওবিসি, যদি মানে আইনগতভাবে কোনো সমস্যা না থাকে, সঠিক তথ্য থাকে, প্রমাণপত্র থাকে, তাহলে কোনো সমস্যা থাকবে না। আর যাদের কোনো রকম উল্টোপাল্টাভাবে যে কোনোভাবে এসসি এসটি ওবিসি বানিয়ে ফেলেছে, তাদের সম্পূর্ণ বাতিল করে দেবে, ঠিক আছে। এবার একটা কথাই বলবো, এই যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা সরিয়ে তোমাদের কানের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে তোমরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাও এবং আর সারাক্ষণ চিন্তার মধ্যে থাকো, ঠিক আছে। এই নিয়ে তোমরা কেউ চিন্তার মধ্যে থাকবে না। যদি ওবিসি এসসি এসটির মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে তোমার কোনো চিন্তা নেই, আর যদি কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু সেটা বাতিল পড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল, আর এখনও কিছু আপডেট আসা বাকি আছে, সেই আপডেট অবশ্যই তোমাদেরকে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যা আপডেট আসবে তোমাদের কিন্তু অবশ্যই দেবো, কারণ এই আপডেটগুলি তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার, কারণ নাহলে তো সমস্যার মধ্যে পড়বে। আর একটা কথা বলবো তোমাকে একটাই, যে সমস্ত প্রমাণপত্রগুলো, যেরকম আধার কার্ড, আই কার্ড, মানে যা প্রয়োজন, তুমি একটা কাজও এসডিও অফিসে যাও, পঞ্চায়েতে যাও, বিডিও অফিসে যাও, গিয়ে স্যারদের সাথে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করো, কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ডকুমেন্টস চেয়ে বসে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের যা ডকুমেন্টস প্রয়োজন, ওই এসডি অফিসারদের কাছে যাও, সেখানে স্যাররা যা বলবে তুমি সেগুলোকে কালেক্ট করে রেখে দাও, যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু চাইতে পারে, তার জন্য অবশ্যই সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখো
এবং নিজেকে কিন্তু সুরক্ষিত রাখো, ঠিক আছে? না হলে তুমি যদি ঠিক মতন আপডেট না করো বা কোনো সাইবার ক্যাফে দাদাদের কাছে যাও, তোমার অঞ্চলে যেভাবে যা রয়েছে, আমি তো একটাই কথা বললাম, তুমি এসডিও অফিসে যাও, বিডিও অফিসে যাও, সেখানে গিয়ে সমস্ত রকমভাবে স্যার ম্যাডামদেরকে মানে আর কি বলো যে এই আমার সমস্যা হয়েছে, সেগুলো তুমি ভালো করে যদি বলতে পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর পরবর্তীকালে যা যা আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? ছোটো ছোটো বিষয়গুলো অনেক জানার ব্যাপার থাকে, তাই অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যা যা নোটিফিকেশানগুলো আসবে, কেন চিন্তা করবে না, যা তোমার যদি কোনো সমস্যা না থাকে, তোমার যদি সাবকাস্টে নাম থাকে তুমি ওবিসি, তাহলে তোমার কোনো সমস্যা নেই। তোমার যদি সাবকাস্টে নাম থাকে তুমি এসসি এসটি, তাহলে তোমার কোনো সমস্যা নেই। তোমার শুধু প্রমাণপত্রগুলো মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো তুমি কালেক্ট মানে জোগাড় করে তুমি বাড়িতে রেখে দাও, ঠিক আছে? এইটুকুই তোমার হচ্ছে কাজ। আর বাদবাকি যা যা আপডেট আসবে তোমাদেরকে বলে দেবো, কারণ এই সময় অনেকেই জিজ্ঞাসা করছিলে, তার জন্য স্পেশালি একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম, যাতে তোমরা এই যে বিভিন্ন রকম চিন্তা থেকে তোমরা যেন মুক্ত হতে পারো। তাহলে ভিডিওটিরও তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।